আসসালামু আলাইকুম। বহুত দিন পর আজকে আপনাদের সামনে কিছু রান্নার ভিডিও তুলে ধরার চেষ্টা করছি। গরিব মানুষ তো ভাই, আমরা কি করি, সবসময়কার জন্য ভালো বা কিছু জোগাড় করতে পারি না, তাই খাইতে পারি না। কিন্তু আপনাদের কাছে একটি ভিডিও করি আসলে আনন্দ থেকে, ভালোবাসা, শুধুমাত্র আনন্দ লাগে, তাই এই ভিডিওগুলো ছাড়ি। আপনারা একটু ভিডিওগুলো দেখবেন, একটু শেয়ার করে দেবেন। প্রথমে আজকে রান্না করতেছে হলো পাঙাশ মাছ। পাঙাশ নিয়ে আসা হয়েছে। আজকে পাঙাশ মাছ দিয়ে রান্না করা হচ্ছে। পেঁয়াজ ভাজি করে নিচ্ছে, তারপরে দিল কি আদা বাটা, রসুন বাটা, শুকনা মরিচের গুঁড়ো, পেঁয়াজ দিয়ে সেরে দেখেন সুন্দর করে কষা নিচ্ছে। সুন্দর করে কষা হচ্ছে। এই কষানোর পরে তারপরে এই যে মাছ, এই দেখেন, আরে আমাদের বড় মানুষের এই আমাদের রাজকীয় খাদ্য ভাই। আমরা যার যেরকম কর্ম, যার যেরকম কামাই, তার সেরকম খানা। এই যে আমার মেয়ের আনতেছে, আরও ওই যে বসে রয়েছে মেয়ের মা, অথচ আমার বউ ইংলিশই কয় ওয়াইফ, 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 ওয়াইফ। তা আজকে মেয়ের আনতেছে, আজকে মেয়ে কীরকম রাঁধে, কীরকম রান্না করে, সেই রান্নার আজকে কীরকম স্বাদ আজকে দেখবো। তা বহুতক্ষণ বেড়ে কষাচ্ছে। আপনারা সবাই দেখতে থাকুন। আপনারা কেউ খারাপভাবে নেবেন না ভাই, অনুরোধ। আমি তো একবারই বলছি যে যার যেরকম কামাই, যার যেরকম অর্থ, তার সেরকম খানা। তাই এক সময় আমি ওই আলু ভাজি সিম ভাজি দিয়ে ভিডিও করা দেখাই, আলু ভর্তা করে ভিডিও করা দেখাই, নিরামিষ ভিডিও করা দেখাই, ডাল ভিডিও করা দেখাই। তা আমি আজকে আপনাদের সামনে আজকে একটি মাছ, পাঙাশ মাছ ভাই, পাঙাশ মাছ, নদীর পাঙাশ মাছ না, এই পাঙাশ মাছ পুকুরে যে পাঙাশ মাছ চাষ করে, সেই পাঙাশ মাছটি দেখেন। সেই পাঙাশ মাছ আপনাদের, সেই পাঙাশ মাছ কীভাবে আমরা ঘরে বহুত রকম মানুষ, বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের আইটেমের পাক করে, আজকে আমাদের এইভাবে পাক করতেছে, রান্না করতেছে। সেই রান্নার তুলে ধরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন।
এই যে তারপরে সামান্য কিছু পানি দিল, কিছুক্ষণ কষানোর পরে অল্প করে রাত দিব, লাগাচ্ছে তাও না। তুই ছোট গরম মশলা নাই, আবেগ হচ্ছে তো প্লেট খাবার দিয়ে যা ও দইতে আসতে পারবা কয়টা খাইয়ে দেবো, জল দিয়ে দাও আর একটু দাও, সামান্য কিছু পানি দিয়ে আর একটু দাও, বাতি ধরে রাখলে এই জায়গা দেখা যায়। আর অল্প একটু দাও। মানুষেরও বউ, আমারও বউ, ওই দেখো না বাবারে পাগল, একদম পুরো পাগল, সবসময় তার বন্ধু কিভাবে থাকে। মেয়ার কাছে শিখতেছে, মানুষ মার কাছতেছে আর সে শিখতেছে মেয়ার কাছে। তাহলে চিন্তা করেন, এই মেয়া যদি আমি পরের বাড়ি যখন দিয়ে দেব, তখন আবার মনে করেন যে কি যে রাইতে দিবি, আমি নিজেই এই জন্য 20 বছর বয়সে রাজিয়ে দিলে 20 বছর পরে, আমার 20 বছর পরে রাইতে খাওয়াই ভাই। ওই তো আপনি এই যে এখন তো আমি ভিডিও করা শুরু করছি, এই প্রতিদিন এরকম ভিডিও করে ভিডিও দেব, আপনারা সবাই দেখবেন যে আমার কিভাবে কত সুন্দর করে যত্ন করে রাইতে খাওয়াই। মাছ দিয়ে দাও। ঠিক আছে ভাই, যার কপালে যা জোটে তাই খাই, তাই জন্যে আপনারা কেউ অনুরোধ, কেউ খারাপ মন্তব্য করবেন না আমার। এখন আপনারা বলতে পারেন যে ওই টাকা রয়েছে কি, কিভাবে টাকা রয়েছে ওই দেন না, দাঁত বাই করছে কতবার কথা দিদি, ওর মনে কয় কি এইখানটা ছবি ওই যে টাকানের স্টাইলটা কি, পাগলে কিনা খায় আর ছাগলে কিনা কয়, নাকি ছাগলে কিনা উসমানের বউ মরছে কে, আমি মরবার পারছি। পৃথিবীর ভিতর মানুষ বহুত রকমের, মানুষ বহুত রকমের খাবার খাই ভাই, সেই কপাল করে আসি নাই আল্লাহর কাছ থেকে যে আমরা এই যে মাছ দিয়ে দেওয়া ধরছে, গুনে গুনে মাছ দিতেছে। আমার ঘরে বাড়ির মানুষ হলো 5 জন, সেই অনুযায়ী মাছ রান্না করা হচ্ছে। বেশি মাছ ভাই, 2 কেজি 400 গ্রাম একখান মাছ কিনছি, 500 না সরি 460 টাকা দাম নিছে। জান এই গাঙের মাছ যদি পাঙাশ মাছ কিনতে যেতাম, 2 কেজি একখান পাঙাশের দাম নিতে করতো নিচু পক্ষে দাম হতো হলো 2 থেকে 2,500 টাকা। ভাই অত টাকার মাছ কিনে আমাদের খাওয়ার মতন সম্ভব না, তাই আমরা আপনাদের কাছে যা ভালো লাগে তাই
পৃথিবীর ভিতর মানুষ কত রকমের খাবার খায়, কত রকমের কথাবার্তা বলে, কত রকম জায়গায় যায় ভাই। এই সেই কপাল করে আসি, এই যে ওর ভালো ভালো জায়গায় যাইবো, ভালো ভালো। তা আমি একটা জিনিস, যখন আপনি বিয়ে করবেন না, যখন সন্তান হবে না, তখন আপনার থাকবে অন্যরকম ভাব। আর যখন বিয়ে শাদী করবেন তখন দেখবেন যে বাজার ঘাটে গেলি কিছু খাইতে চালি মন্ডারের কাছে খালি কয় যে আমি যে খাবো, তাহলে আমার পোলাপান যারা আমাদের মতন ফ্যামিলির লোকজন আছি, সেটা ইচ্ছে করলেও বাইরের থেকে কিছু ভালো জিনিস খাইতে পারে না। একটা কথাই কয়ে মনের কাছে চিন্তা করে যে আমি যে ভালো জিনিস খাইবো, যে আমার ছেলে পেলের তো কিছু নিয়ে দিতে পারি নাই, ছেলে পেলের জন্যই কাছে ওই ওই জিনিস খাইতে ইচ্ছে থাকলেও খাওয়া যায় না। যেটুক আমি খাবো সেইটুক দিয়ে পোলাপানের সাথে করে একসাথে খাইতে পারলে নিজেকে ভালো মনে লাগে। তাই জন্যেই যারা বাপ হন নাই, তারা একবার বাপ হয়ে দেখবেন যে আসলে ছেলে সন্তান ও মেয়ে সন্তান, মানে সন্তানদেরকে জন্য কত মায়া লাগে। আমি বাজার ঘাটে কাজকর্ম করে খাই, আমার হাতে যদি দয়া করে একজন কিছু দেয়, আমি সেই জিনিসটাও পকেটে করে নিয়ে আসি। কিসের জন্যই? পোলাপানের জন্য। দেখবেন আপনি যখন আপনার যখন পোলাপান হবে, তখন আপনি নিজেই এখন বুঝতে পারবেন যে আসলে আমি কি কথাটা বলছি। আমাদের পকেটভর্তি টাকা থাকে না, আমাদের পকেটভর্তি কিছু থাকে না, তা আমাদের মনে ইচ্ছা থাকলেও আমরা কিছু করতে পারি না। এই জন্যে সামান্য কিছু দেখা গেল আমাদের এই যে গরুর গোশ, খাসির গোশ, ইলিশ মাছ, এই ধরনের খাবার আমাদের কপালের থেকে উঠেই গেছে ভাই। তার কিসের জন্য বলতেছি, যে 1 কেজি গরুর গোস্তের দাম এলো নিম্নত 700 থেকে 750, 800 টাকা। 1 কেজি একটা ইলিশ মাছ কিনতে গেলে পরে নিম্নত 15 থেকে 2000 টাকা লাগে। 1 কেজি খাসির গোশ কিনতে গেলে 1000 থেকে 1200 টাকা লাগে। ভাই 1 কেজি খাসির মাংস কিনে আমাদের মতন পরিবারে হয় না। তো 2 থেকে 3 কেজি মাংস কিনলে আমাদের কোনো রকম 1 কেজি একক তো খাওয়া হয়। তাহলে 1 কেজি গরুর গোশ কিংবা 1 কেজি খাসির মাংস কিনলেই আমাদের একক তো হয় না, কিন্তু 2 থেকে 3 কেজি লাগে। সেই 3000 টাকা খরচ করে আমাদের সেই অর্থ নাই ভাই। আমরা ধরেন ইলিশ মাছ যদি কিনে খাই, ওই ইলিশ মাছ দেখা গেল 5টায় 6টায় 7টায় কেজি, সেই ইলিশ মাছ 400, 450 কি 500 টাকা কেজি। ওইটা কিনে খাওয়ার মতো তৌফিক আমাদের হয়। তাও মনে করেন যে মাসে কিংবা 6 মাসে একদিন কি 2 মাসে একদিন কি বছরে 5 দিন হয়। পাঙাশ মাছ 200 টাকা কেজি, হয়তো দেখা গেল মাসে একদিন কি ওইরকমই মাসে একদিন কি বছরে 5 দিন হয়। আর গরুর গোশ, খাসির গোশ আজ 20 বছরের ভিতর খাসির গোশ যে কিনে নিয়ে আসবো, এই 20 বছরের ভিতরে একদিনও আল্লাহ আমার সেই তৌফিক দেয় নাই যে গরুর গোস্ত কি খাসির গোস্ত কিনে নিয়ে এসে খাবো। তাই আপনাদের কাছে এই ভিডিওটা করছি, আপনারা খারাপ মনে করবেন না, ভালো লাগার দিক থেকে। আসলে আমার এই ভিডিও করতে ভালো লাগে, তাই আমি এই ভিডিওগুলো করি, আমি ইউটিউবে ফেসবুকে ছাড়ি। আপনারা দয়া করে যদি আমার কথাবার্তাগুলো যদি ভালো লাগে, তা আপনারা আমার ভিডিওগুলো একটু দেখবেন, হয়তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি খুব একটি দরিদ্র ফ্যামিলির ছেলে, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমি তাই আপনাদের কাছে একটু ভালোবাসা চাই। আপনারা তার অনুরোধ
অনুরোধ করে আপনাদের কাছে বলছি, আপনারা সবাই এই ভিডিওগুলো দেখবেন। আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে দেখবেন। যদি আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই, যদি আমি এই ভিডিও ছেড়ে যদি আমি আপনাদের কাছে থেকে কিছু ভালোবাসা পাই, তাহলে ভাই আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি বহুত দূরে এগিয়ে যেতে পারবো। ছেলে সন্তান নিয়ে আমি ভালো জীবনযাপন করতে পারবো, সেই কামনায় আপনাদের কাছে বলছি। আপনারা দয়া করে আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবেন ও লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন। তাতে আল্লাহ পাক আপনাদের কাছে, আল্লাহ পাকের থেকে আপনাদের কাছে দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ যেন আপনাদেরকে সবাই মন গলে আমার ভিডিওগুলো একটু দেখার তৌফিক দান করে, সেই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।